পোলাওয়ের এই সাধারণ তেজপাতা এরও যে একটা রাজকীয় ইতিহাস আছে সেটা জানলে কিন্তু অবাক হবেন। ভাবুন তো, এই পাতাটাই একসময় ছিল সম্রাট আর দেবতাদের মুকুট। চলুন এর পেছনের গল্পটা জেনে আসি। এর গল্পটা কিন্তু রান্নাঘরে শুরু হয়নি, শুরু হয়েছিল গ্রিক পুরাণে, দেবতা অ্যাপোলোকে দিয়ে। অ্যাপোলো এই লোরেল গাছকেই তার পবিত্র গাছ হিসেবে বেছে নেন আর নিজের ভালোবাসার প্রতীক বানিয়ে ফেলেন। আর এই পৌরাণিক প্রতীকটাই কিন্তু বাস্তবে হয়ে ওঠে সম্মানের চিহ্ন, গ্রিস থেকে রোম, সর্বত্র। জানেন, সম্মানের এই ঐতিহ্য থেকেই আজকের দিনের একটা খুব পরিচিত শব্দ এসেছে। শব্দটা হলো লরিয়েট, এর মানে হলো লরেল পাতার মুকুট পরা। এই কারণেই তো আমরা নোবেল বিজয়ীদের বলি নোবেল লরিয়েট। কি দারুণ ব্যাপার, তাই না? কিন্তু প্রশ্ন হলো, বিজয়ের এই প্রতীক আমাদের রান্নাঘরে এলো কিভাবে? এই গাছটির আসল নাম হল লরেস নোবেলেস। এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা গাছ। এর স্বাদ আর গন্ধের আসল রহস্য হল এর তেল। রান্নার তাপে এই তেলগুলোই সক্রিয় হয়ে ওঠে। এর মধ্যে থাকা সিনিয়ল, ইউজিনলের মতো যৌগগুলোই একে এমন বিশেষ গন্ধ দেয়। এই যে ছবিটা দেখছেন, এটা হলো তেজপাতার একটা কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। বেশ জটিল, তাই না? শুধু গন্ধই না, এতে ভিটামিন আছে, হজমে সাহায্য করে, আরও অনেক গুণ। তো একদিকে এটা রান্নাঘরের মশলা, আর অন্যদিকে ইতিহাসের এক বিজয় চিহ্ন। ভাবুন একবার, একটা ছোট্ট পাতা আমাদের রান্নাঘরকে জুড়ে দিচ্ছে প্রাচীন দেবতা আর আধুনিক জিনিয়াসদের সাথে।